এই দেশ মানুষের রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ। আমি সবসময় জনগণের অধিকার, মানবতা আর শান্তির পক্ষে দাঁড়িয়ে থাকব। তোমার স্বাধীনতার কথা আমি মানি না। আমি এই দেশে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করব, তবেই তারা আমাকে মানবে। মানুষ ভয়ে নয়, ভালোবাসা আর স্বাধীনতায় বাঁচতে চায়। আমি কখনো এই দেশকে অন্ধকারে যেতে দেব না। আমি জনগণের কণ্ঠস্বর হয়েই থাকব। তুমি যতই বাধা দাও, আমার স্বপ্ন থামবে না। আমি এই দেশকে পাকিস্তান বানাতে চাই। রাজাকারদের শক্তি ফিরিয়ে এনে আমার সেই স্বপ্ন পূরণ করব। ঠিক এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল। আপনারা ফেসবুকে যান, টিকটকে যান, ইউটিউবে যান, ইনস্টাগ্রামে যান, যেখানেই যান না কেন এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল বা ট্রেন্ডিং এ চলছে। তো এই ভিডিওগুলো কিন্তু এআই টুলস এর মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে এই রাজনৈতিক ভিডিওগুলো তৈরি করতে পারেন। ও কথা বেশি না টাইনা না বড় করে চলেন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য এবং তাড়াতাড়ি যেন ভিডিওটা শেষ করতে পারি তাই কিন্তু অলরেডি সবকিছু তৈরি করে রাখছি। তারপরেও আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গা থেকে কি করবেন। তো এইখানে চ্যাট জিপিটিতে চলে আসবেন। তো চ্যাট জিপিটিতে এসে এইখানে আপনারা কিন্তু জাস্ট চ্যাট জিপিটির কাছ থেকে একটা গল্প তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আমি কি বলে গল্পটা তৈরি করেছি সেটা আপনাদেরকে বলে এখানে লিখে দেখাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে একটা কার্টুন চরিত্র এবং কার্টুন ভিডিও তৈরি করব। এখানে ক্যারেক্টার থাকবে দুইটা, একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। এই দুই দলের তর্ক বিতর্ক নিয়ে একটা গল্প তৈরি করব। 4টা ডায়লগ দিয়ে একটা গল্প তৈরি করে দেবে। দুইটা ক্যারেক্টারের 4টা ডায়লগ। জাস্ট এতটুকুই লেখছি, আর কিছু লেখার দরকার নাই। এরপর আপনি সেন্ড করে দেবেন। এইখানে কিন্তু অলরেডি তারা খুব সুন্দরভাবে গল্প তৈরি করে দেবে। আমি কিন্তু অলরেডি আমার মতো করে সাজাইয়ে একটা গল্প তৈরি করে নিয়েছি। এখানে দেখেন কত সুন্দর একটা গল্প তৈরি করে দিয়েছে। 4টা ডায়লগ দিয়ে 4টা গল্প তৈরি করে দিয়েছে। তো এটা আমার দরকার নাই, যেহেতু আমি ডায়লগ তৈরি করে গল্প তৈরি করে রাখছি। তো এরপরে কিন্তু আপনাদের একটা ছবি তৈরি করতে হবে। সেজন্য আপনারা কিন্তু চলে আসবেন জেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে। এখন আপনারা প্রম্পট পাবেন কোথায়? প্রম্পট পাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কারণ আমি যে প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করতেছি সেই প্রম্পট কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে জাস্ট আপনারা কপি করে নিয়ে ব্যবহার করবেন। এখানে আমি এই প্রম্পটটা কিন্তু কপি করে নেব। এটা কিন্তু ইমেজ জেনারেশন প্রম্পট। এখানে কিন্তু দুইটা প্রম্পট দেয়া আছে। এখান থেকে জাস্ট আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে জেমিনিতে চলে আসলাম। এখানে জেমিনি ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। এখানে জাস্ট প্রম্পট লিখে সেন্ড করে দেবেন। এখানে কিন্তু আপনাকে জাস্ট 1-2 মধ্যে চরিত্র মানে ক্যারেক্টার তৈরি করে দেবে। জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাকে কত রিয়েলিস্টিক ছবি তৈরি করে দেয় সেটা আপনারা দেখেন। এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ছবি তৈরি হয়ে গেছে। তো এইরকম ভাবে আপনারা কিন্তু ছবি তৈরি করে নেবেন কার্টুন চরিত্র। তো আমার যেহেতু ছবি তৈরি করা আছে সেক্ষেত্রে আমার এখন আর দরকার নাই। এবার আপনার কাছে প্রম্পট আছে, আপনার কাছে ছবি আছে, তাহলে এবার কাজ ভিডিও তৈরি করা। তো এবার আমরা চলে যাব গ্রোক এআই এর মধ্যে। গ্রোক এআই তে এসে ক্রিয়েট ভিডিওস এখানে ক্লিক করবেন। তো এখান থেকে উপরে সি অলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি যে কার্টুন চরিত্র তৈরি করছেন, ক্যারেক্টার তৈরি করছেন, সেই ক্যারেক্টার কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে কিন্তু আমি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, যেমন ধানের শীষ নিয়ে নিলাম। এবার ডান করলাম। ক্যারেক্টার কিন্তু এখানে চলে আসছে। এবার আপনার প্রত্যেকটা ভিডিওতে একটা মাস্টার প্রম্পট ব্যবহার করতে হবে। যে প্রম্পট ব্যবহার করলে আপনাকে একটা প্রফেশনাল ভিডিও তৈরি করে দেবে। তো সেই প্রম্পট আপনি কিন্তু আবারও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে ভিডিওর মাস্টার প্রম্পট লেখা আছে, তো এখান থেকে কিন্তু আমি এই মাস্টার প্রম্পটটা কপি করে নেব। এতটুকুই হচ্ছে আমার এই মাস্টার প্রম্পট। তো এটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এইখানে দেখেন আমি কিন্তু ছবি দেওয়ার সাথে সাথে ভিডিও তৈরি করে দিয়েছি, কিন্তু এখানে কোনো ডায়লগ বা কোনো কথা কিন্তু অ্যাড করা হয়নি। তো এখানে কিন্তু জাস্ট আমি আমার এই মাস্টার প্রম্পট দিয়ে দেবো, কারণ আমি তো আমার মতো করে তৈরি করতে চাচ্ছি। এআই যেভাবেই তৈরি করে দেখ সেটা তো আমার পছন্দ না। তো এবার আমি কিন্তু ডায়লগ দেব। এই যে ডায়লগটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিলাম। আপনি আপনার যে ডায়লগ তৈরি করবেন সেই ডায়লগটা কপি করে নেবেন এবং এই যে মাস্টার প্রম্পট আপনি লিখছেন, মাস্টার প্রম্পটের নিচে লেখা আছে ডায়লগ। এই ডায়লগের ঠিক নিচে আপনি এই আপনার যে গল্পটা সেই গল্পটা লিখে দেবেন। লিখে এটা সেন্ড করে দেবেন। জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল ভয়েস সহকারে একটা গল্প তৈরি করে দেবে। যেমন এখন তৈরি হচ্ছে, আমি আপনাদেরকে এই ভয়েসটা শোনাচ্ছি। অলমোস্ট ডান হয়ে গেছে, কমপ্লিট। এই দেশ মানুষের রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ। আমি সবসময় জনগণের অধিকার, মানবতা আর শান্তির পক্ষে দাঁড়িয়ে থাকবো। এখন এই যে ডায়লগটা দিছে বা এই যে ভিডিওটা তৈরি হয়েছে ভাই, দেখছেন কতটা রিয়েলিস্টিক। ঠিক এইরকম ভাবে আপনি ওই মাস্টার প্রম্পট প্রত্যেকটা ভিডিওতে রেখে শুধু ডায়লগটা পরিবর্তন করে আপনারা কিন্তু 4টা ভিডিও তৈরি করে নেবেন এবং এই 4টা ভিডিও যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনি জাস্ট 4টা ভিডিও একের পর এক সাজাইয়া শুধু এক্সপোর্ট করে নেবেন। এরপরে দেখা যাচ্ছে
যে আপনার গ্রোক এআই এর ভিতরে দেখা গেছে দৈনিক আনুমানিক 4টা লং ভিডিও তৈরি করা যায়। যেমন আমি এই যে যেমন 4টা ভিডিও দিয়ে একটা লং ভিডিও তৈরি করছি, তো এইরকম আপনি 4 থেকে 5টা ভিডিও তৈরি করতে পারবেন গ্রোক এআই দিয়ে। আপনার যদি এর থেকেও বেশি ভিডিও দরকার হয়, বেশি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্লো এআইও ব্যবহার করতে পারেন। ফ্লো এআই দিয়ে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো ফ্লো এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা ভিডিও আমি এই আই বাটনে দিয়ে দিলাম, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফ্লো এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।